اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে মুমিন চরিত্রের সৌন্দর্যের কিছু দিক আলোচনা করার চেষ্টা করেছি। সে শান্তে এসে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চোখটা বন্ধ করুন, হাতটা একটু উঁচু রাখুন। আল্লাহ সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে তুমি আল্লাহ বাঁচাও, কাশ্মীরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। সকল বাতিল শক্তির সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। আমার দেশকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, আমার মাহবুব ভাইয়ের আব্বা জানের নামে মাদ্রাসার নাম রফিকুল ইসলাম আজ দুনিয়াতে নাই, তিনি, আমরা তার জন্য দোয়া করি, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে সবাই তো বিদায় নেব রে আল্লাহ। আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, কত কবরবাসী শুয়ে আছেন, যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার মাহবুব ভাইয়ের পরিবারকে দিনের জন্য, কোরআনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। অত্র প্রতিষ্ঠানকে কবুল করে নাও। শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। 35 জন হাফেজদের দাস্তারবন্দি হলো, মৃত্যু সিনার মধ্যে 30 পারা কোরআন, তাদেরকে মেমোরাইজ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না। তবে যেদিন মরবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, স্ত্রী কাঁদবে, সন্তানগুলো কাঁদবে, বন্ধু বান্ধব এসে কান্নায় ভেঙ্গে পড়বে, কিন্তু কেউ আমাকে বাঁচাতে পারবে না। টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ গোসলটা করাইয়া দেবে। গায়ের ভিতরে এমন একটা কাপড় পরাইয়া দেবে যে কাপড় জীবনে পরি নাই, সেলাই নাই, পকেট নাই, বুতাম নাই, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, চকলেটের মতো প্যাকেট বানায় আর টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। দুপুরে মরবো, সন্ধ্যায় বিদায়, সন্ধ্যায় মরবো, মাঝরাতে বিদায়, মাঝরাতে মরবো, ফজরে বিদায়, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কোনো পরিচয় থাকবে না আমার। সেই দিন কোনো পরিচয় নাই, সন্তানরা পর্যন্ত বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করো, নাম হবে লাশ। কবরে শোয়া দেবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না রে, পেটের নাড়ি ভরে সব চোখ, মুখ, কান, নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আমাকে টেনে হেঁচড়ে ওই যে কবরে রেখে আসবে রে। 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ,
তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণ যখন সময় হবে রে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।